প্রায় ৯০ বছর আগে লেখা একটা বই, মানে ডেল কার্নেগির হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল। কিন্তু আশ্চর্য লাগে ভাবলে যে মানুষের সম্পর্ক, এই সম্পর্ক ভালো করার ক্ষেত্রে এর নীতিগুলো আজও কতটা প্রাসঙ্গিক। একদম ১৯৩৬ সালের বই, কিন্তু এর আবেদনটা বুঝলেন কমেনি একটু। আজ আমরা এই ক্লাসিক বইটা নিয়ে একটু গভীরে যাব, দেখব এর আসল কথাগুলো কি আর কেন সেগুলো এত বছর পরেও এত কাজের। হ্যাঁ, আসলে কার্নেগি নিজে তো ব্যবসায়িক জগতে কাজ করতেন। উনি হাতে কলমে বুঝেছিলেন যে শুধু টেকনিক্যাল স্কিল থাকলেই হয় না, মানুষের সাথে মেশার ঠিক ক্ষমতাটা। ওই ক্ষমতাটা অনেক বেশি জরুরি। তখন শিকাগো ইউনিভার্সিটি আর ওয়াইএমসি এর একটা সার্ভে হয়েছিল। ও আচ্ছা। হ্যাঁ, তাতেও দেখা গেছিল যে মানুষ স্বাস্থ্যের পর সবচেয়ে বেশি জানতে চায় অন্যকে বোঝা, তাদের বন্ধু হওয়া আর তাদের নিজের মতে আনা আর কি। বাহ, তার মানে বইটা শুধু তত্ত্বকথা নয়, একদম বাস্তব অভিজ্ঞতা থেকে লেখা। একদম তাই। হাজার হাজার মানুষের অভিজ্ঞতা, সফল লোকেদের ইন্টারভিউ, সব মিলিয়ে এটা একটা প্র্যাকটিক্যাল গাইড। চলুন তাহলে এর কয়েকটা মূল নীতি নিয়ে একটু কথা বলি। প্রথম যে পয়েন্টটা আমার খুব স্ট্রাইকিং লেগেছে সেটা হলো সমালোচনা নিয়ে ওনার কথাটা। হ্যাঁ, সমালোচনা এড়িয়ে চলা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। কেন, উনি কি বলছেন? কার্নেগি বলছেন, দেখুন, সমালোচনা পড়লে কি হয়, মানুষ নিজেকে বাঁচাতে ব্যস্ত হয়ে পড়ে, ডিফেন্সিভ হয়ে যায়, যুক্তি আছে। আর মনে মনে একটা বিরক্তিও তৈরি হয়। তাতে কিন্তু আখেরের কোনো লাভ হয় না। উনি উদাহরণ দিয়েছেন, ধরুন আল কাপনের মতো অপরাধী, হ্যাঁ। সেও নিজেকে নির্দোষ ভাবত। আবার অ্যাব্রাহাম লিঙ্কনের জীবনের শুরুর দিকের একটা ঘটনা আছে। ও, লিংকনেরও? হ্যাঁ, উনিও সমালোচনা করে বেশ বিপদে পড়েছিলেন। পরে বুঝেছিলেন যে কাউকে বিচার না করাই ভালো। ওই যে জেনারেল মিডের ওপর রেগে গিয়ে একটা চিঠি লিখেছিলেন, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। কিন্তু শেষ পর্যন্ত পাঠাননি। এটা একটা দারুণ শিক্ষা, তাই না? সত্যি ভাবার মতো। কিন্তু আমার একটা প্রশ্ন আছে। ধরুন সমালোচনা যদি নাই করি, তাহলে ভুলগুলো শোধরাবে কি করে? মানে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম বলে তো একটা কথা আছে। দেখুন, কার্নেগির ফোকাসটা কিন্তু ছিল সম্পর্ক তৈরি আর মানুষকে প্রভাবিত করার ওপর। মনোবিজ্ঞানী বিএফ স্কিনার কি দেখিয়েছেন, কি? যে পজিটিভ রেইনফোর্সমেন্ট, ভালো কাজের প্রশংসা, সেটা শাস্তির চেয়ে অনেক বেশি এফেক্টিভ আচরণ বদলানোর জন্য। আচ্ছা। কার্নেগি ঠিক এই জিনিসটাই মানুষের সম্পর্কে কাজে লাগাতে বলছেন। সমালোচনার বদলে সৎ, আন্তরিক প্রশংসা। সৎ আর আন্তরিক, এই দুটো শব্দ খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই। চার্লস শোয়াব বলতেন, তার সাফল্যের একটা বড় কারণ ছিল কর্মীদের উৎসাহ দেওয়ার ক্ষমতা। প্রশংসা কর্মীদের আত্মবিশ্বাস বাড়ায়, কিন্তু খেয়াল রাখতে হবে প্রশংসাটা যেন চাটুকারিতা না হয়ে যায়। ঠিক। এই পার্থক্যটা খুব সূক্ষ্ম কিন্তু জরুরি। একদম। আন্তরিক প্রশংসা হয় খুব স্পেসিফিক, কাজের ভিত্তিতে, আর চাটুকারিতা হলো ফাঁপা, অস্পষ্ট, নিজের স্বার্থে বলা আর কি। স্টিভি ওয়ান্ডারের গল্পটা ভাবুন। একজন টিচারের প্রশংসা। হ্যাঁ, তার জীবনটাই বদলে দিয়েছিল। ওই শক্তিটা আমাদের বুঝতে হবে। বাহ, দারুণ পয়েন্ট। আচ্ছা, এরপর কার্নেগি যে বিষয়টা জোর দিয়েছেন সেটা হলো অন্যের চাওয়াকে গুরুত্ব দেওয়া। মানে কাউকে যদি প্রভাবিত করতে হয়, তাহলে সে কি চায় সেটা নিয়ে কথা বলতে হবে, আর সেটা সে কি করে পেতে পারে সেই রাস্তাটা দেখাতে হবে। রাল্ফ ওয়াল্ডো এমারসনের ওই বাছুরের গল্পটা মনে পড়ছে। উনি নিজে যখন টানছেন, বাছুরটা নড়ছেই না। হ্যাঁ, কারণ উনি নিজের চাওয়ার কথা ভাবছিলেন। কিন্তু পরিচারিকা যেই বাছুরের দিক থেকে ভাবল, মানে বাছুরটা কি চায়, মায়ের দুধ খাবার অনুভূতি। ঠিক, যেই ওর মুখে আঙুল দিল, অমনি বাছুরটা সুরসুর করে গোয়ালে ঢুকে গেল। এটাই কি তাহলে অন্যের দৃষ্টিভঙ্গি বোঝা? একদম। হেনরি ফোর্ডের ওই কথাটা তো দারুণ। সাফল্যের যদি কোনো একটা রহস্য থাকে, হ্যাঁ। তবে তা হলো অন্যের দৃষ্টিভঙ্গি বোঝার ক্ষমতা এবং জিনিসগুলিকে তাদের দৃষ্টিকোণ থেকে দেখতে পারা। এটা শুধু কাউকে নিজের মতে চালানো নয়, বরং তাদের প্রয়োজন বা ইচ্ছাকে সম্মান দেওয়া। ঠিক। অ্যান্ড্রু কার্নেগির নিজের জীবনেরও গল্প আছে। ভাইপোতে চিঠি লিখেছেন, অথচ টাকা পাঠাতে ভুলে গেছেন। ও তাই? তারপর? উত্তরে তারা এমনভাবে লিখল যেন মনে করিয়ে দিচ্ছে টাকার কথাটা। এটাও কিন্তু ওই অন্যের চাওয়াকে বোঝা। বাহ। আর একটা গল্প মনে হয়েছিল স্ট্যান নোভাক নামে একজনের। হ্যাঁ হ্যাঁ, তার ছেলে কিন্ডারগার্ডেনে যেতে চাইত না। উনি কিন্তু বকাঝকা করেননি, বরং কিন্ডারগার্ডেনে কি কি মজা হয়, ফিঙ্গার পেইন্টিং, গান গাওয়া, এইসব বলে ওকে উৎসাহিত করেছিলেন। তার মানে অন্যের চাহিদাটা পূরণ করতে পারলে তারা স্বাভাবিকভাবেই আপনার দিকে ঝুঁকবে। একদম, এটাই মূল কথা। অন্যের দৃষ্টিভঙ্গি বোঝা, তাদের চাওয়াকে গুরুত্ব দেওয়া। এর পাশাপাশি কার্নেগি আরও একটা খুব ইন্টারেস্টিং পথের কথা বলছেন। সেটা হলো শোনা, মন দিয়ে শোনা। হ্যাঁ, এটা ভীষণ জরুরি।
উনি নিজে এক বোটানিস্টের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলেছিলেন, অথচ নিজে নাকি প্রায় কিছুই বলেননি। তাই শুধু শুনেছিলেন? হ্যাঁ, মন দিয়ে শুনেছিলেন। আর মজার ব্যাপার হলো, পরে ওই বোটানিস্ট কার্নেগিকে বলেছিলেন কি অসাধারণ একজন কনভারসেশনালিস্ট। কি আশ্চর্য! তার মানে মানুষ চাই কেউ তার কথা শুনুক। শুধু শুনুক না, গুরুত্ব দিক। মানুষ চায় তাকে যেন দেখা হয়, মানে তার অস্তিত্বটাকে স্বীকার করা হয়। সিগমুন্ড ফ্রয়েড বা জন ডিউই এই নিয়ে কিছু বলেছিলেন মনে হচ্ছে। হ্যাঁ, তারা এটাকে বলেছেন মানুষের সবচেয়ে গভীর আকাঙ্ক্ষা, গুরুত্বপূর্ণ হওয়ার ইচ্ছে, দ্য ডিজায়ার টু বি ইম্পর্ট্যান্ট। আচ্ছা। এই ইচ্ছার জন্যই তো লোকে কত কি করে। ডিকেন্স উপন্যাস লিখেছেন, রকফেলার এত টাকা কামানেছেন। জর্জ ওয়াশিংটন থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই চাই এই স্বীকৃতি। একদম, এমনকি অপরাধীরাও। তাই শোনার পাশাপাশি মানুষকে গুরুত্বপূর্ণ অনুভব করানোটা খুব জরুরি। কিভাবে সেটা করা যায়? সৎ প্রশংসা দিয়ে, মনোযোগ দিয়ে, এমনকি নামটা মনে রাখা। অ্যান্ড্রু কার্নেগি নাকি তার কারখানার বহু শ্রমিকের নাম মনে রাখতেন। সত্যি? এতজনের নাম? হ্যাঁ, আর এটাই নাকি তার লিডারশিপের অন্যতম কারণ ছিল। কারণ দেখুন, একজন মানুষের কাছে তার নিজের নামটা সবচেয়ে প্রিয় শব্দ। ঠিক সবচেয়ে মিষ্টি এবং গুরুত্বপূর্ণ শব্দ। তাহলে যদি গুছিয়ে বলি, মূল কথাগুলো দাঁড়াচ্ছে: সমালোচনা করব না, মন থেকে প্রশংসা করব, অন্যের জুতোয় পা গলিয়ে ভাবব, হ্যাঁ, তাদের দিক থেকে দেখব, তাদের কথা মন দিয়ে শুনব। আর তাদের গুরুত্বপূর্ণ অনুভব করাবো, নাম মনে রাখব। এই তো, এই সহজ কিন্তু শক্তিশালী নীতিগুলো প্রায় ১০০ বছর হতে চলল, কিন্তু আজও একই রকম প্রাসঙ্গিক। বিশেষ করে আজকের এই ডিজিটাল যুগে, যেখানে সামনাসামনি কথা কম হয়, সেখানে হয়তো এই মানবিক দিকগুলোর গুরুত্ব আরও বেশি, তাই না? একদম। সম্পর্ক তৈরি করা আর টিকিয়ে রাখার জন্য এগুলো অপরিহার্য হাতিয়ার। ভার্চুয়াল জগতে এই টাচগুলো আরও বেশি দরকারি হয়ে পড়েছে। আর শেষে একটা জিনিস ভাবছিলাম, আমরা তো প্রায় অন্যের মধ্যে ভালো কিছু দেখি, হ্যাঁ। সম্ভাবনা দেখি। সেই সুপ্ত গুণগুলোকে জাগিয়ে তোলার জন্য আমরা এই প্রশংসার উৎসাহকে কতটা সচেতনভাবে ব্যবহার করতে পারি। খুব ভালো একটা পয়েন্ট তুলেছেন। হয়তো এভাবেই আমরা একে অপরকে সাহায্য করতে পারি তাদের সেরা ভার্সনটা হয়ে উঠতে। ঠিক, দারুণ একটা দিক। আজকের আলোচনাটা তাহলে এখানেই শেষ করি? হ্যাঁ, নিশ্চয়ই। আলোচনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ফলো করুন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। ধন্যবাদ।